আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি হচ্ছে ইসলামপুরের বামনার নামে একটা জায়গায়, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বাড়ি, পুরা বাড়ি। এটা প্রায় মাসখানেক যাবতই পুড়ে গেছে, বৈদ্যুতিক শক থেকে আগুনটা ঝরা। তো আমার ছোটবেলার বন্ধু, আমি গর্বের সাথে বলি, জনপ্রিয় বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং মানবিক ভিডিও যে সবসময় তৈরি করে, জুয়েল ভাই, আপনাদের জুয়েল ভাই। তো জুয়েলকে আমি সাথে পেয়ে খুবই ভাগ্যবান মনে করছি। আপনারা দেখেছেন যে গত 4 দিন আমি গুলশানে যেই করাইল বস্তিতে আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে 4 দিন রেসপন্স করেছি এবং কিশোরীদেরকে, বাচ্চাদেরকে নানা প্রকার সহযোগিতা করেছি। তারপর জুয়েলের সাথে আমার কথা হলো, জানতে পারলাম যে এই পুড়ে যাওয়ার ঘটনা এই এলাকাতে ঘটেছে। তো আমি খুবই ভাগ্যবান যে জুয়েলকে আমি কাছে পেয়েছি। জুয়েল, আপনি খবর কিভাবে পেলেন এবং এখানে আসার কারণটা কি? এটা আমার এলাকার পাশেই। আর অনেকদিন যাবতই নক করতেছিল। তো আসা হইতেছিল না। ফাইনালি চলে আসছি আরকি। যে গ্রামে আসলে তো এখানে আসা হয়। এছাড়া তো আর সম্ভব না। এই যে বাড়িটা প্রায় তো ১ মাস হয়ে গেল এভাবেই পড়ে আছে। উনার একজন মেয়েও আছে বিয়ের উপযোগী। তাকে নিয়ে আরেকজনের ঘরে সে আশ্রয় নিছে। এটা তো খুবই মর্মান্তিক আসলে। আমাদের সমাজ ব্যবস্থাটাও কেমন জানি। সবাই শুধু অমুক দল তমুক দল নিয়ে ব্যস্ত। একটা ঘর পুড়ে গেছে, সরকারের কাছে একটা দরখাস্ত, ৭ দিনের মধ্যে একটা ঘরের ব্যবস্থা, এই সিস্টেম কিন্তু নাই। হ্যাঁ, সবাই চিন্তা করতেছে আমার ভাইরে আমি কেমনে এবার জিতে ওই দলে নিয়ে যাব। লাভ কি? দিন শেষে টেন্ডারবাজি করবে, দিন শেষে রাস্তা একটা বানাবে, ২ মাস পরে উঠে যাবে। কিন্তু সিস্টেমটা চেঞ্জ করার যে প্রবণতা, এটা কারো মধ্যেই নাই। আচ্ছা, হ্যাঁ? আমরা দেখলাম যে আপনি একটু সহযোগিতা করলেন আপনার জায়গা থেকে। তো আপনার এই ফান্ডিং গুলা কোথা থেকে আসে? ফান্ডিংগুলা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে। আমার পার্সোনাল অর্থও আছে। সব মিলিয়ে আসলে হয়ে যায়। আপনি যখন একটা ভালো কাজের উদ্যোগ নিবেন, তখন এগুলা সিস্টেমে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার নিজের সংসার বা গাড়ি দিয়ে চলাফেরা করেন বা যাবতীয় যে খরচ আছে, এটা আপনি কিভাবে মেনটেন করেন? আমি মূলত একজন চাকরিজীবী। পাশাপাশি আমি একজন ব্যবসায়ীও। আমার একটা রেস্টুরেন্ট আছে চট্টগ্রামে। আর Facebook, YouTube থেকেও তো টুকটাক আর্নিং আছে। সব মিলিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। না, একটা বিষয় আমরা খুবই স্পষ্টভাবে জানি যে কোনো বিকাশের মাধ্যমে বা কোনো মানুষের কাছে অর্থ জুয়েল কখনো চায় না। তো এটা তার একটা ভালো দিক। আর জুয়েলের মতো অনেকেই এখন তাকে ফলো করছে এবং দিন, দিন তার জনপ্রিয়তা আরো বাড়ছে। সেই ভালো কাজগুলা করতে থাকুক এবং আমরা সবাই তার পাশে থাকবো এবং তাকে বেশি, বেশি অ্যাপ্রিশিয়েট করব। জুয়েল, টর্চ লাইটকে উদ্দেশ্য করে যদি কিছু বলা যায়? অবশ্যই সে আমার একেবারে ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু বলে একবারে স্কুল থেকে পড়াশোনা করে ক্লাস 10 পর্যন্ত, এরপরে ময়মনসিংহ একসাথে, এরপরে ভার্সিটিতে একটু আলাদা হয়ে যায় সবাই বিভিন্ন জায়গাতে। মানে ছোটবেলার বন্ধু যাকে বলে আরকি, এটা মানে কি বলবো, আছে গর্ব করে বলতে পারতেছি, হ্যাঁ? তো ওকে সবাই সাপোর্ট করবেন। এই ধরনের মানুষগুলা কনটেন্ট ক্রিয়েশনে আসলে কনটেন্ট ক্রিয়েশনের জায়গাটা সুন্দর হবে। মানবিক মেসেজ পাবে, মানবিক কাজ হবে, পাশাপাশি দেশ সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই একে আপনারা সাপোর্ট করবেন। সালামু আলাইকুম।